কোরআন কারীম তেলাওয়াত করা ইবাদত, অনুধাবন করা ইবাদত, পালন করা ইবাদত, প্রচার করা ইবাদত, কোরআনের মানুষ হয় তো মুমিনের লক্ষ্য। আর এজন্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিলাওয়াতের ক্ষেত্রে সতর্কতা জানিয়েছেন আমাদেরকে, যেন তাড়াহুড়ো করে তেলাওয়াত না করি, অনুধাবন করে তেলাওয়াত করি। আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ক্বারা আল কুরআন ফি আকাল্লা মিন সালাসিন লাম ইয়াফকাহু। ইমাম আহমদ, আবু দাউদ, অন্যান্য মুহাদ্দিস হাদিসটি সংকলন করেছেন সহিহ সনদে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি 3 দিনের কমে কোরআন খতম করে ফেললো, পুরো কোরআন পড়ে ফেললো, সে কোরআন বুঝতে পারলো না, কোরআন অধ্যয়ন অনুধাবন করতে পারলো না। সম্মানিত দর্শক, তাহলে কোরআন তেলাওয়াত করার, পড়ার উদ্দেশ্য তো খতম করা নয়, শেষ করা নয়, অনুধাবন করা, বোঝা, কোরআন নিয়ে চিন্তা করা। সাহাবায়ে কেরাম আরব ছিলেন, দ্রুত পড়ে গেলেও তারা বুঝতে পারতেন অর্থ, কিন্তু চিন্তা করা, অনুধাবন করা, এটার সুযোগ কমে যেত। এই জন্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 7 দিন বা 3 দিনের কমে কোরআন সম্পূর্ণ পড়ার অনুমতি দেননি। আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে ডেকে পাঠালেন। তিনি আমাকে বললেন, আলাম উখবার আন্নাকা তাকুমুল লাইলা কুল্লাহ তাসুমুদ দাহরা ওয়া তাকরাউল কুরআন ফি কুল্লি লাইলা। আমাকে বলা হয়েছে যে তুমি নাকি, আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস যুবক ছেলে, অল্প বয়সের ছেলে, এই 15, 16, 17, 18 বছর বয়স, তিনি মনের আবেগে ইবাদতের জন্য সারা রাত কোরআন তেলাওয়াত করতেন, তাহাজ্জুদে সারাদিন নফল সিয়াম পালন করতেন। আর এই জন্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, আমাকে তো বলা হয়েছে তুমি নাকি সারা রাত কোরআন তেলাওয়াত করো, সারাদিন নফল সিয়াম পালন করো, কথা কি সত্য? আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস বললেন, বালা ইয়া রাসূলুল্লাহ, লাম উরিদ মিনহু ইল্লা খায়রান। ইয়া রাসূলুল্লাহ, এটা তো ঠিক কথা, কিন্তু আমি তো এটা কোনো অন্যায় নিয়তে করিনি, আমি তো ভালো নিয়তে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইকরাআল কুরআন ফি শাহর। তুমি অন্তত সর্বোচ্চ চাইলে 1 মাসে কোরআন খতম করবে, পুরো কোরআন তুমি 1 মাস ধরে পড়বে, প্রতিদিন একটা অংশ পড়বে। আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইন্নী আকদিরু আলা আফদালা মিন যালিক। আমি তো এর চেয়েও ভালো করতে পারি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, প্রত্যেক 20 দিনে তুমি কোরআন খতম করো, 20 রাতে তুমি তাহাজ্জুদ কিয়ামুল লাইলে কোরআন পড়ে শেষ করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, যুবক সাহাবী, অনেক বেশি ইবাদতের আবেগ, ইয়া রাসূলুল্লাহ, ইন্নী আকদিরু আলা আফদালা মিন যালিক, আমি তো এর চেয়েও ভালো পারি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার যখন যুবক সাহাবী অনুরোধ করতে লাগলেন আরো একটু পড়ার অনুমতি দিতে, তিনি বললেন, ফাকরাহু ফি সাবঈন ওয়ালা আকাল্লা মিন যালিক। তুমি 7 দিনে কোরআন পূর্ণ পড়বে, এর চেয়ে বাড়াতে পারবে না, এর চেয়ে বেশি কোরআন কারীমকে 7 ভাগে ভাগ করে এক এক ভাগ এক এক রাত্রে, এর বেশি তুমি পড়বে না। ফাশাদ্দাতু আলাইহি ফাশাদ্দাদা আলাইয়া। আমি বারবার দাবি করতে লাগলাম এর চেয়ে একটু বেশি পড়ার অনুমতি দেন, তিনি অনুমতি দিলেন না। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো পাশাপাশি বলে দিলেন যে, মান ক্বারা আল কুরআন ফি আকাল্লা মিন সালাস, যে ব্যক্তি 3 রাতের কমে কোরআন খতম করে ফেলবে, পূর্ণ পড়ে ফেলবে, সে ব্যক্তি কিছুই বুঝলো না, লাম ইয়াফকাহু, সে অনুধাবন করতে পারলো না, এর হৃদয়ঙ্গম করতে পারলো না। দর্শক, তাহলে কোরআন তেলাওয়াতের অর্থ তো হৃদয়কে নাড়ানো, ঈমানকে বৃদ্ধি করা, অনুধাবন করার চেষ্টা করা সাধ্য মতো, তবে অবহেলাটা ঠিক নয়। আর এই জন্যই আল্লাহ কোরআন কারীমে বারবার বলেছেন, কোরআনকে তিনি দিয়েছেন তাদাব্বুরের জন্য। আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন আম আলা কুলুবিন আকফালুহা। তারা কি কোরআন নিয়ে একটু চিন্তা, একটু অনুধাবন, একটু গবেষণা করে না, নাকি অন্তরে তালা মারা হয়ে গেছে? আল্লাহ তাআলা কোরআন কারীম অন্য জায়গায় বলছেন, এই কিতাব মুবারক, বরকতময়, আমি এটা নাজিল করেছি আপনার উপরে, যেন তারা এটার আয়াতগুলো অনুধাবন করে, তাদাব্বুর করে, তাফাক্কুর করে, চিন্তা করে, এর অর্থ নিয়ে মনের ভিতরে নাড়াচাড়া করে এবং এর থেকে উপদেশ গ্রহণ করে।